নমস্কার দর্শক, আমি সত্যের সন্ধানে কৃষ্ণ চলে এলাম আবার আপনাদের কাছে। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। কারণ আজকে মোটাবাড়িতে যেটা দেখলাম, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারা যখন আস্তে আস্তে মোটাবাড়ির দিকে এগোচ্ছিলেন তখন তারা বাধাপ্রাপ্ত হয় প্রায় 10 কিলোমিটার আগে। কিন্তু দর্শক, আজকে যে ছবিটা আমরা দেখলাম, যে সিভিক ভলেন্টিয়ার মাথায় হেলমেট, হাতে লাঠি নিয়ে একদম দাঁড়িয়ে আছেন, রেডি হয়ে আছেন এই সিচুয়েশনকে মোকাবিলা করার জন্যে। আমার প্রশ্ন সেখানেই দর্শক, একজন সিভিক ভলেন্টিয়ার কি আইন শৃঙ্খলা মোকাবেলা করার জন্যে তার কোনো রাইটস আছে, বা তাকে কি এর জন্য ব্যবহার করা যায়? আমি যতটুকু জানি, যায় না। সিভিক ভলেন্টিয়ার পুলিশকে সাহায্য করার জন্যে ব্যবহার করা হয়, নাকি লাঠি হাতে মাথায় হেলমেট পরে একেবারে সামনে ফ্রন্টিয়ারের মতো দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবেলায় তাকে কখনোই ব্যবহার করা যায় না। দর্শক, আপনারা জানেন যে এর আগে কলকাতা হাইকোর্ট যে নির্দেশিকা জারি করেছিলেন যে সিভিক ভলেন্টিয়ারকে কোনো আইন শৃঙ্খলার কোনো রকম সোজাসুজি কাজে ব্যবহার করা যাবে না, যার পর রাজ্য পুলিশ, যার উপর ভিত্তি করে রাজ্য পুলিশ নির্দেশিকাও জারি করে যে সিভিক ভলেন্টিয়ার কোনো রকমভাবে আইন শৃঙ্খলায় রক্ষার জন্য সোজাসুজি কোনো ভূমিকা পালন করতে পারবে, তারা পুলিশকে সহায়তা করতে পারবে। কিন্তু আজকে দর্শক, আমরা প্রতিনিয়তই দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সিভিক ভলেন্টিয়ারের বাড়াবাড়ি, দৌরত্ব, সেটা আমরা আগে অনেক দেখেছি। তো আমার প্রশ্ন একটাই, তাহলে কি কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে? দর্শক, প্রশ্ন তো উঠবেই। কারণ এই যে সিভিক ভলেন্টিয়ার, এদের তো কোনো বেসিক ট্রেনিং নেই। একটা পুলিশ যখন ভর্তি হয় তখন তাকে কিছু সময়ের জন্য ট্রেনিং করতে হয়, বেসিক ট্রেনিং করতে হয়, যাতে তাকে সব কিছু শেখানো হয়, তাকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন রকমের সিচুয়েশনের সঙ্গে মোকাবিলা করার জন্যে। বিভিন্ন তার যে দায়িত্ব, সেটাকে তাকে এই ট্রেনিংয়ের মারফত শিক্ষা দেওয়া হয়। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কোনো ট্রেনিং হয় কি? দর্শক, আমার তো জানা নেই। আপনারা জানা থাকলে অবশ্যই জানাবেন। আজকে এই যে দেখলাম, আজকে যে দৃশ্যটা চোখে পড়লো, যে একদম সিভিক ভলেন্টিয়ার মাথায় হেলমেট দিয়ে, হাতে লাঠি নিয়ে একদম দাঁড়িয়ে আছে ফ্রন্ট লাইনে, যে মিছিল আসছে তাদের সাথে, তাদেরকে রুখে দেওয়ার জন্যে। তো দর্শক, আমি বুঝতে পারলাম না তাহলে এটা কি হলো। তাহলে যে আইন কানুন ব্যবস্থা, তার তো কোনো কিছুই মান্য করা হচ্ছে না। কলকাতা হাইকোর্টের যে আদেশ, তার উপর রাজ্য পুলিশের যে নির্দেশিকা, সেগুলো তো কিছুই মানা হচ্ছে না। এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার খুবই প্রয়োজন ছিল, তাই এই ছোট্ট ভিডিওটা নিয়ে আসলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।